2026 সালের উপবৃত্তির আবেদন শুরু। এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কারা আবেদন করবে, কী লাগবে এবং শেষ সময়। এই নোটিশটি অনুযায়ী তোমাদেরকে আমি পুরো বিষয়টি বুঝিয়ে বলছি। মূল খবর হচ্ছে 2026 সালের সরকারি উপবৃত্তির আবেদন শুরু হয়েছে। এই উপবৃত্তি দেওয়া হবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি আওতায়। এই সুযোগ পাবে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সময় মতো আবেদন না করলে 1 টাকাও পাওয়া যাবে না। সুতরাং একটু সতর্কভাবে তোমরা জিনিসটি টাইমলি করে ফেলবে, যাতে তোমরা পুরো টাকাটাই পাও। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। তো একটু দেখে শুনে জিনিসটি করবে। কারা আবেদন করতে পারবে? 2026 সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, 2026 সালের নবম শ্রেণীর শিক্ষার্থীরা, বিশেষ ক্ষেত্রে 2025 থেকে 26 শিক্ষাবর্ষে একাদশ ও আলিম প্রথম বর্ষে নতুন ভর্তি শিক্ষার্থীরা। স্কুল ও মাদ্রাসা 2 ক্ষেত্রেই প্রযোজ্য। কোথায় আবেদন করতে হবে? আবেদন করতে হবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। শিক্ষার্থী নিজে অনলাইনে আবেদন করবে না। স্কুল বা মাদ্রাসার নির্ধারিত ফর্মে তথ্য নিবে। এই যে পোর্টাল বা যে পিডিএফটি দেখতে পাচ্ছ, এই অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এই কাগজটি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দেওয়া হবে। শেষ তারিখ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হলো 21শে ফেব্রুয়ারি 2026। এই তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো তোমরা জিনিসটি একটু গুরুত্ব সহকারে দেখবে। 21শে ফেব্রুয়ারির পরে কোনো কিছুই আবেদন গ্রহণ করা হবে না। নতুন নিয়ম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আ আগে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য আবেদন করতে পারত না। এখন নিয়ম বদলেছে। এখন দরিদ্র পরিবারের মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। টাকা কিভাবে পাওয়া যাবে? উপবৃত্তির টাকা দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। হাতে হাতে টাকা দেয়া হবে না। এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। হাতে হাতে টাকা দেওয়া হবে না, মাথায় রাখবে। এই যে 3টি জিনিস আছে, এই 3টি পদ্ধতিতেই তোমরা টাকা তুলতে পারবে। কী তথ্য লাগবে? শিক্ষার্থীর জন্ম সনদ, মা-বাবার এনআইডি, পরিবারের আয় ও আর্থিক অবস্থা, ব্যাংক বা মোবাইল ব্যাংকিং তথ্য, অভিভাবকের স্বাক্ষর ও সব তথ্য সঠিক হতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। এখন কি করণীয়? স্কুল থেকে সংশোধিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। সব তথ্য নিজে ভালোভাবে যাচাই করতে হবে। শেষ সময়ের আগেই ফরম জমা দিতে হবে। সামারি, 2026 সালের উপবৃত্তির আবেদন শুরু হয়েছে। ষষ্ঠ, নবম, বিশেষভাবে একাদশ ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। শেষ সময় 21শে ফেব্রুয়ারি 2026। ভুল তথ্য দিলে উপবৃত্তি বাতিল হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকের আপডেট।